মর্নিং এর আগে কোন প্রিপোজিশন ব্যবহার হয়? এভরিওয়ান নোজ দ্যাট ইন ব্যবহার হয়। স্যার ইভিনিং এর আগে ইন ব্যবহার হয়। স্যার নাইটের আগে অ্যাট ব্যবহার হয়। কি করে বুঝবো কোনটার আগে কি ব্যবহার হয়? চলো সেটা বোঝার জন্য নতুন একটা টেকনিক তোমাদের কাছে আছে, কেননা তোমাদের রাহাত স্যার তোমাদের কাছে আছে। তাহলে দেখো, ড্যাশ প্রথম কি করব, আমরা ভোর থেকে রাত পর্যন্ত দিনের প্রত্যেকটা সময়কে লিখে নেব। কি? ডন। ডন মানে কি? গোধূলি। এই গোধূলি কেন? ভোর ড্যাশ মর্নিং। ভোরের পর কি হয়? ভোরের পর সকাল হয়। সকালের পর কি হয়? সকালের পর দুপুর হয়। তাই তো, ভালো করে বুঝবে কিন্তু। দুপুরের পর কি হয়? দুপুরের পর আফটারনুন হয়। আফটারনুন হয়। আফটারনুনের পর কি হয়? আফটারনুনের পর ইভিনিং হয়। কিন্তু ইভিনিং এর আগে আর একটা হয় যেটাকে গোধূলি বলা হয়, ওটাকে ইংরেজিতে ডাস্ক বলে। ইংরেজিতে ডাস্ক বলে। ডাস্কের পর কি হয়? ডাস্কের পর হয় সন্ধ্যা, ইভিনিং। আর ইভিনিং এর পর কি হয় বলতো? ইভিনিং এর পর হয় নাইট। দেখো, এই হলো পুরো দিনের প্রত্যেকটা শিডিউল। এবার ডন, ডনের আগে অ্যাড বসাবে। অ্যাড বসালে এবার অ্যাটিন করে নেমে যাও। যেখানে যেটা পড়বে তার ভাগ্যে সেটা, যার ভাগ্যে যেটা পড়বে তার ভাগ্যে সেটা। ঠিক আছে, চলো খেলা খেলে দেখে নিই। অ্যাট ডন তাহলে ইন মর্নিং, অ্যাট নুন তাহলে ইন ইভিনিং, অ্যাট ডাস্ক তাহলে ইন, ওটা ইন আফটারনুন ছিল, এটা ইন ইভিনিং, আর অ্যাট নাইট। দেখো তাহলে পরীক্ষায় যদি ডাস্ক দিয়ে দেয় আমরা কিন্তু অ্যাড বসাবো। পরীক্ষায় যদি নুন দিয়ে দেয় তাহলে আমরা কিন্তু চিনি বসাবো না, আমরা অ্যাড বসাবো। পরীক্ষায় যদি ডন দিয়ে দেয় আমরা অ্যাড বসাবো। ইন কোথায় হয়? ইন মর্নিং এর আগে হবে, ইন আফটারনুনের আগে হবে, ইন ইভিনিং এর আগে হবে। কেন? যদি বাই এনি চান্স ভুলে যায় আমরা মুখস্থ করে নি। ভোর ডন, সকাল মর্নিং, দুপুর নুন, বিকেল আফটারনুন, গোধূলি ডাস্ক, তারপর ইভিনিং, তারপর নাইট। চলো বসাও। অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট। তাহলে চলো আজকের সেশন এতটা।